নমস্কার বন্ধুরা, কুক এন্ড চিলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে কাঁচা আম দিয়ে হালকা পাতলা মাছের টক বা ঝোলের রেসিপি। গরমের দুপুরে এই ধরনের কাঁচা আম দিয়ে মাছের টক বা ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খুব সহজ রান্না, বাটাবাটি কোনো রকম ঝামেলাও নেই, আর এই গরমে অল্প উপকরণে অল্প সময়ে রান্নাটা হয়েও যায়। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কাতলা মাছের 4 পিস পেটের মাছ নিয়েছি। আপনারা যে কোনো বড় মাছ দিয়ে এটা করতে পারবেন, এমনকি ছোট মাছ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারবেন। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস। পাতি লেবু বা যে কোনো লেবুর রস দিলেও হবে। আপনাদের কাছে যদি লেবুর রস না থাকে সেক্ষেত্রে কিন্তু অল্প একটু ভিনিগার দিলেও হবে। লবণ, হলুদ আর লেবুর রস এবার মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তারপর মাছটা ভেজে নেব। এতে করে মাছের ভেতরে লবণ, হলুদ আর লেবুর রসটা ঢুকে যাবে, আর মাছগুলো রান্নার পর কিন্তু খেতে ভালো লাগবে। মাছগুলো এবার একটা সাইডে রেখে দিলাম, আর এদিকে দেখুন একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমি 4 পিস মাছের জন্য একটাই কাঁচা আম নিয়েছি। আপনারা মাছের পরিমাণ বুঝে আমের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। আমটাকে দেখুন খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন আমটাকে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিচ্ছি আলু। একটা মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমার পরিবারের সবাই কিন্তু এই রান্নাটা খুবই পছন্দের। আপনারা এইভাবে রান্না করেন কি না জানাবেন। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। অল্প একটু লবণ দিয়ে কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর মাছটাকে দিতে হবে। এতে করে আর মাছগুলো ভেঙে যাবে না। আমি মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে দিয়ে দিতে হবে। আমি তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, এতে করে মাছগুলো আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না। লবণ দেওয়ার পর তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, আর তারপর মাছগুলো দিতে হবে। মাছগুলো দিয়ে প্রায় 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করব। তারপর মাছগুলো দেখুন উল্টিয়ে দেব। উল্টে দেওয়ার পর আরও 1.5-2 মিনিট ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলো লালচে করে ভেজে নিয়েছি। দেখতেই পেলেন কতটা সুন্দরভাবে মাছগুলো ভেজে তুলে নিলাম, একটাও কিন্তু ভাঙেনি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে, 1/4 চামচের মতো গোটা রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা সর্ষে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু। এরপর মিডিয়াম ফ্লেমে প্রায় 1 মিনিট মতো আলুটাকে ফোড়নের সাথে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার লবণ, হলুদ আর জিরে গুঁড়ো খুব ভালোভাবে আলুর সাথে ভেজে নেব। তো মশলাগুলো আলুর সাথে প্রায় মিনিট 1.5 ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কার গুঁড়ো। আমি একটু টক টক ঝাল ঝাল খেতে ভালোবাসি, তাই শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম। আপনারা চাইলে 2-3টে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিতে পারেন। তো সমস্ত কিছু ভেজে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা আম দিয়ে দিচ্ছি। এবার আলুর সাথে আমটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তবে আমটা কিন্তু খুব বেশি সময় কষানোর কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে জল দেবেন। যেহেতু এটা পাতলা মাছের ঝোল, সেই পরিমাণ বুঝে জলটা দিয়ে দেবেন। আমি এখানে প্রায় 2-3 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেব। খুব বেশি সময় রান্না করার কোনো প্রয়োজন নাই। এই সময়ের মধ্যেই আলু আর আমগুলো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন ঢাকা দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। আম আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর আবারও 2-3 মিনিট ফুটিয়ে নেব হাই ফ্লেমে। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এতে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। চিনিটা এবার মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। দেখুন ঠিক এরকম পাতলা ঝোল রাখতে হবে, তাহলেই এই গরমে ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর যেহেতু এর মধ্যে আলু দেওয়া আছে, ঠান্ডা হওয়ার পর কিন্তু একটু টেনে যাবে। তো চিনিটা দিয়ে প্রায় 2-3 মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা বাটিতে সার্ভ করে নেব। তো
তো বন্ধুরা, আজকের কাঁচা আম দিয়ে মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আপনারা কে কেমনভাবে কাঁচা আম দিয়ে মাছের ঝোল বাড়িতে বানিয়ে থাকেন সেটাও বলবেন। গরমের দুপুরে এরকম একটা টক টক ঝাল ঝাল আম আর মাছের তরকারি আমার মনে হয় সবারই পছন্দের খাবার। তো বন্ধুরা, আজকের শেয়ার করা ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।